দেশের অন্যতম ধান চালের মোকাম নওগাঁয় খাদ্য মজুত বিরোধী অভিযানের পরও কমেনি চালের দাম। কোরবানির ঈদের পর হঠাৎ করে বেড়ে যাওয়া দামেই পাইকারি বাজারে কেনা বেচা চলছে। এদিকে নওগাঁর হাট বাজারে ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। তবে মিল মালিকরা দাবি করছেন নওগাঁয় খাদ্য বিরোধী অভিযান এবং চালের উৎপাদনের স্বাভাবিকতায় চালের দাম 2 থেকে 1 টাকা কমেছে। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের ধান চাল উৎপাদনকারী অন্যতম জেলা নওগাঁয় হঠাৎ করে বেড়েছে ধানের দাম। প্রতিমন ধানে দাম বৃদ্ধি পেয়েছে 200 থেকে 300 টাকা। ধানের বাজার বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে পাইকারি চালের বাজারেও। গত সপ্তাহে খাদ্য মজুত বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে ব্যবসায়ীরা বাজার থেকে ধান কেনা কিছুটা বন্ধ করে দিলে প্রকারভেদে ধানের দাম প্রতিমনে 40 থেকে 50 টাকা কমে যায়। তবে চলতি সপ্তাহে আবারও আগের মতোই বেশি দামে ধান কেনা বেচা হচ্ছে। যে কীটনাশকের যে দাম, এক বিঘা জমি যত টাকা ওষুধ দেওয়া লাগে, এতে কৃষকের অনেক টাকা দায় হয়। এক ডোজ ওষুধ ছিটাতে 100 টাকা বিল দিতে হয়। ধানের দাম কমেছে যে ভোক্তা অধিকারের যে অভিযানের কারণে একটু দাম কমেছিল, আবার ধানের দাম আবার 10-20 টাকা বাড়তি হয়েছে। বাজার হচ্ছে কি কিছুই হচ্ছে না, যে অবস্থা সে অবস্থায় আছে, বরং সে বাড়তিছে ধানের বাজার। আমরা জানতেছি যে ধানের দাম যেটা মন করা 50 টাকা গত সপ্তাহে যেটা কমেছে, আবার এই সপ্তাহে মন করা 50 টাকা আবার ধানের দাম বৃদ্ধি পেয়েছে। অবৈধ মজুদের অভিযোগ অস্বীকার করে এই ব্যবসায়ী নেতা বলেন, নওগাঁয় মজুদ বিরোধী অভিযানে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, ফলে ধান চালের বাজার কিছুটা কমেছে। এই অভিযানের কারণে ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের কারণে ধান এবং চাউলের মূল্য কমেছে এবং পাশাপাশি আমাদের চাউলের উৎপাদনটা হচ্ছে ঈদের মধ্যে বন্ধ ছিল, সেটা হচ্ছে স্বাভাবিক উৎপাদনে গিয়েছে। এদিকে মজুদ বিরোধী অভিযানে বাজারে ধান চালের দামে প্রভাব পড়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। আমরা মজুদদারি যাতে করতে না পারে সেজন্য গত কয়েক সপ্তাহ যাবৎ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। প্রথমে আমরা মাইকিং করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি এবং পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে আমরা অনেকগুলো মিলকে জরিমানা করেছি। নওগাঁর উৎপাদিত চাল ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে প্রতিদিন গড়ে 1,500 মেট্রিক টন চাল সরবরাহ করা হয়। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, চালের দর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আপনি তো আছেন নওগাঁতে। নওগাঁয় বর্তমানে চালের দাম কত বাজারে এবং ক্রেতারা দাম নিয়ে কি বলছেন? ধন্যবাদ তিশা। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু সারা দেশের মধ্যে অন্যতম হচ্ছে চালের বোকাম। এখান থেকে প্রায় প্রতিদিন প্রায় 1,500 মেট্রিক টন চাল সারা দেশে সরবরাহ হয়ে থাকে। এটা মূলত যারা বড় বড় মিল ব্যবসায়ী আছেন এবং পাইকারি ব্যবসায়ী আছেন, তারা কিন্তু এই চালগুলো কিন্তু সরবরাহ করে থাকেন সারা দেশে। এছাড়াও যে এই ধানের বর্তমান যে ইরিবুর ধান কাটা মারা শেষ হয়েছে, এটা কিন্তু এখনো পুরোপুরি ভরা মৌসুম। আপনাকে জানিয়ে রাখি, কোরবানির ঈদের আগে কিন্তু যখন কৃষকেরা ধান কাটা মারা শুরু করেছিল, তখন কিন্তু প্রান্তিক কৃষকেরা কিন্তু এই বিভিন্ন ঋণদানা করার ফলে এবং কীটনাশক শ্রমের দামে দিতে গিয়ে তারা কিন্তু পুরো ধান কিন্তু বিক্রি করে দিয়েছে। সেই সময় দাম ছিল 1350 থেকে 1400 টাকা দামে, কিন্তু ঈদের পরবর্তীতে সেখানে দাম কিন্তু হঠাৎ থেকে 200 থেকে 300 টাকা বৃদ্ধি করে দেয়। অর্থাৎ এখানে যারা স্থানীয় বড় বড় ব্যবসায়ী বা যারা ক্রেতারা মনে করছেন যে এই যে বড় বড় মিল ব্যবসায়ী, কর্পোরেট ব্যবসায়ী, গ্রুপ কোম্পানি এবং যারা আড়তদার আছেন, তারা এই লক্ষ লক্ষ মেট্রিক টন ধান কিন্তু তারা মজুত করে রেখেছেন। আর তারপরে কিন্তু এই যে চালের দাম হঠাৎ করে যখন প্রান্তিক কৃষকের হাতে ধান নেই, তখন কিন্তু হঠাৎ করে এই ধানের দামটা বৃদ্ধি করে দেয়। ফলে এই যে দাম বৃদ্ধি করার ফলে কিন্তু কৃষকেরা কিন্তু একদিকে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন এবং ভালো দাম পেতে বঞ্চিত হয়েছেন। আর এদিকে যে ব্যবসায়ীরা কিন্তু সরকারকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে যে চালের উৎপাদনের ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে চালের উৎপাদন খরচ বৃদ্ধি হয়েছে। এই কারণেই কিন্তু তারা কিন্তু হঠাৎ করে কোরবানির ঈদের পরে প্রতি কেজিতে 5 থেকে 60 টাকা বৃদ্ধি করে দিচ্ছে। অর্থাৎ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা মুনাফা অর্জন করেছেন, যা বলে অভিযোগ করেছেন যারা মিল ব্যবসায়ী আছেন এবং যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ নওগাঁর যে বাজার বিশ্লেষকরা, তারা অভিযোগ করেছেন। আপনাকে আরও একটু জানিয়ে রাখি যে এই যে এরপর যখন এই কোরবানির ঈদের পরবর্তী যে যখন আমাদের বিভিন্ন মিডিয়া সংবাদ পরিবেশন করে, তারপর কিন্তু টনক নড়ে খাদ্য বিভাগের এবং সরকারের, তারা কিন্তু খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেন। আপনাকে
জানিয়ে রাখি, খাদ্য মজুর যে অভিযান পরিচালনা করেছেন এবং নওগাঁতে ইতিমধ্যে কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানের তাদের জরিমানা করেছে এবং তাদের যে ম্যানেজার আছে বা কর্মচারী আছে তাদের কিন্তু জরিমানাও জেল দেওয়া হয়েছে। অথচ যারা বড় বড় কর্পোরেট ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কঠোর বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই বলে আমরা জানতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা আরও কঠোর ধরনের সেই ধরনের নেওয়ার হয়নি। তারা এদিকে খাদ্য কর্মকর্তারা বলছেন যে তাদের মজুদের যে বিরুদ্ধে বিষয়গুলো নিয়ে সেগুলো কিন্তু আসলে তাদের একটা নিয়মতন্ত্রের মধ্যে করার কারণে তাদের যে পরিমাণ করেছে তার উপর কিন্তু তাদের জেল জরিমানা করা হয়েছে। আপনাকে জি তন্ময়, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, কথা বলছিলাম সহকর্মী তন্ময় ভৌমিকের সাথে, তিনি নওগাঁ থেকে যুক্ত ছিলেন, বাজারে আজকের চালের দর নিয়ে আমাদের জানাচ্ছিলেন।